চলছে উট দহন। আর এটা কোনো সাধারণ দুধ নয়, এটা হচ্ছে উটের দুধ, যা আমাদের বাংলাদেশের হাজারো মানুষের খাওয়ার স্বপ্ন। উটের দুধ এবং উটের মাংস। কিন্তু আমরা সৌদি আরব আসার সুবাদে খুব সহজেই এই উটের মাংস এবং দুধ খেতে পারি, দুধ পান করতে পারি এবং মাংস খেতে পারি খুব সহজেই। তো আজকে আমরা একটা খামারে আসছি উটের দুধ খাওয়ার জন্য। তো এখানে কর্মরত রয়েছেন এক পাকিস্তানি ভাই এবং একজন সুদানি ভাই। তো তিনি আমাদেরকে বললেন, আসেন আমি গরম গরম উট দহন করে দিই, তারপর আপনারা খান। তো সেই সুবিধে আমরা চলে গেলাম খামারে। এখানে কাজে আসছিলাম, তো উট খাচ্ছি, উট দেওয়া শেষ। তো আপনারা সঙ্গে থাকুন। মজবুত সরব জালেন ছোট ছোট বাচ্চা সব বন্দি, বিশাল এলাকা। এই যে আমার খালু দুধ দহন করলে যাচ্ছে, আমরা এখন একসাথে সবাই মিলে খাবো। আমরা এখন এই দুধ খাবো, আপনার একদম পিওর দুধ। আপনারা দেখতে পারেন কিছুক্ষণ আগে এই দুধগুলো আমরা ওখান থেকে নিয়ে আসলাম, আপনারা নিজেরা দেখলেন। এই যে গরম গরম দুধ। তো আসলে বাংলাদেশে এই দুধগুলো আমরা ফেসবুকে শুনছি বা ভিডিওতে শুনছি খবরে 400 টাকা কেজি। আসলে দেখেন এখানে ফ্রি পাচ্ছি, একদম টাটকা, এখনো গরম আছে, মনে হচ্ছে জাল করা। তো শুনছি যে উটের দুধ জাল করে খেতে হয় না, এমনি এমনি খাওয়া যায়। তো দেখি কেমন লাগে। মাশাল্লাহ, খুব সুন্দর, মিষ্টি, একদম মিষ্টি, একদম মিষ্টি। সত্যি কথা, কোনো বানিয়ে কথা বলছি না, একদম মিষ্টি। মাশাল্লাহ, একটু খাই, আর এক গ্লাস, মোটামুটি চমৎকার। তো বাংলাদেশে আপনারা কে কে খাবেন কমেন্টে জানিয়ে দেন, আর পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোটামুটি মাশাল্লাহ, অনেক টেস্ট। আসলে এখানে প্রায় 2 লিটারের মতন দুধ ছিল। যে দুধগুলো সব আমাদের দ্বারা খাওয়া সম্ভব হয়নি, বুঝতে পারতেছি না এতগুলো দুধ খাওয়া কীভাবে সম্ভব। এই জন্য ফ্রিজে রাখবো। তো ফ্রিজ এখানে রয়েছে, তো আসলে সবগুলো খাওয়া সম্ভব না, এখন ফ্রিজে রাখি, পরবর্তীতে আবার ইনশাল্লাহ খাবো। তো মোটামুটি টেস্ট অনেক, আপনাদেরকে কী করে বোঝাবো, অনেক টেস্ট মাশাল্লাহ, অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা মানে যেহেতু মাজরার ভিতর, এখানে সব কিছু দেখুন। এই গাড়ির ভিতরে এই ঘর, যে পাশে দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু ঘর, গাড়ি। তো এখানে যে দরজা, এরকম গাড়ির উপরে, নিচে গাড়ি, এর মধ্যে ফ্রিজ রয়েছে। ও আমি খুলতে পারতেছি না, যেহেতু আমি পাকিস্তানি সাদেককে বলি, ও রাখবেনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।